আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফিররা এসে বলল, হে আল্লাহর নবী, আপনি না বলছেন কিয়ামত হবে, দুনিয়ায় একটা ভূমিকম্প হবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, এটা কখন হবে? নাকি আপনি মিথ্যা কথা বলতেছেন মানুষকে? নাউজুবিল্লাহ। আল্লাহর নবী কি মিথ্যা কথা বলা ভুল? আল্লাহর রাসূলকে তারা যেখানে পাইতো কাফিররা বারবার বলতো কিয়ামত কখন হবে, আপনি কি মানুষকে ধোঁকা দিতেছেন? ভূমিকম্প, আবার দুনিয়া ধ্বংস হবে, এই জমিনে কম্পন সৃষ্টি হবে, এরকমটা তো হওয়ার কথা না। তারপরও আমরা জানতে চাই কিয়ামতটা কখন হবে। ওই মহান আল্লাহ তাআলা কাফেরদের কথার জবাবে, প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা এই সূরাতুল জিলজাল নাযিল করলেন। নাযিল করে বন্ধু হাবিবকে জানায়া দিলেন, বন্ধু তুমি কাফেরদেরকে জানায়া দাও এই সূরার মধ্যে দুনিয়াতে, আখিরাতে, হাশরের ময়দানে কি হবে না হবে সব কিছু আমি এই সূরার মধ্যে দিই। সুবহানাল্লাহ বলেন। প্রেক্ষাপট এবং বিভিন্ন ভাবে বিশদ আলোচনা অন্য সূরায় করেছেন, কিন্তু সারমর্মটা, মূল কথাটা এই সূরার মধ্যে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাইলে আমরা বুঝতে পেরেছি কাফেররা যখন নবীজিরে বলতো কিয়ামত কখন হবে, ওই কাফেরদের প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা এই সূরা নাযিল করেছেন। এটা হলো শানে নজুল, এটা কারণ প্রেক্ষাপট, সূরা নাযিল হওয়ার কারণ। যেমন এই সূরা তিলাওয়াত করলে কি ফজিলত হবে, কি সওয়াব হবে। তিরমিজি শরীফের মধ্যে একটি হাদিস আছে, এই সূরার পরিপ্রেক্ষিতে 1399 নম্বর হাদিস। তিরমিজি শরীফের 1399 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আল্লাহর রাসূলের দরবারে বসা ছিলাম, এমন অবস্থায় একজন লোক এসে আল্লাহর রাসূলকে বলল, হে আল্লাহর রাসূল, আমাকে এমন কিছু জ্ঞান, এমন কিছু ইলম শিক্ষা দেন যে জ্ঞান ইলম অর্জন করলে আমি আখিরাতে কি হবে এবং দুনিয়ায় কি হবে, আখিরাতের হিসাব নিকাশ কেমন হবে, দুনিয়ার হিসাব নিকাশ কিভাবে দিব, এই বিষয়টা যেন আমি জানতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ওই সাহাবীকে বললেন, সাহাবী পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আলিফ লাম রা হরফে মুকাত্তাআত এটাকে বলা হয়। সূরার অনেক সূরার শুরুতে আছে না আলিফ লাম মিম, আলিফ লাম রা, সাদ, ইয়াসিন আছে না নাই, এরকম আল্লাহ রাসূল ওই সাহাবীরে বললেন, সাহাবী আলিফ লাম রা বিশিষ্ট তিনটা সূরা তুমি তিলাওয়াত করো। সুবহানাল্লাহ। ওই সাহাবী আল্লাহ রাসূলকে জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, একদিকে আমার বয়স হয়ে গেছে, একদিকে কি হয়ে গেছে, একদিকে আমার বয়স হয়ে গেছে, আমি বৃদ্ধ হয়ে গেছি, দ্বিতীয় হলো আমার হৃদয়ের শক্তি কমে গেছে, তৃতীয় হলো আমার জিহ্বা ভারী হয়ে গেছে। বৃদ্ধ হয়ে গেলে কিন্তু অনেকেই চেষ্টা করলো কোরআন তেলাওয়াত করতে, মানে শিখতে পারবে না। তো ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার এমন একটা বয়স হয়েছে, আমি একদিকে বৃদ্ধ হয়ে গেছি, বয়স বেড়ে গেছে, অন্যদিকে আমার হৃদয় শক্ত হয়ে গেছে, তৃতীয় হলো আমার জিহ্বা ভারী হয়ে গেছে, আমি তো এত বড় সূরা আমি তিলাওয়াত করতে পারব না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবীরে বললেন, তাহলে তুমি পবিত্র কুরআনুল কারীমের হা মিম বিশিষ্ট তিনটা সূরা তেলাওয়াত করো। এই সাহাবী আবার এই তিনটা কথা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি পারতাম না তিলাওয়াত করতাম, আপনি আরো একটু সহজ সূরা আমারে বলে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবীরে বললেন, সাহাবী তাহলে সাব্বাহা লিল্লাহি বিশিষ্ট সূরা তুমি তেলাওয়াত করো। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, এটাও আমি পারব না, এটা বড় কঠিন হয়ে গেছে আমার জন্য, আপনি আমাকে সহজ
ছোট্ট একটা সূরার মধ্যে কিয়ামত এবং দুনিয়া যা হবে সব যেন আমি জানতে পারি। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাসূল ওই সূরা জিলজাল, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আখিরাতে কি হবে, দুনিয়ায় কি হবে, দুনিয়া থেকে কিভাবে ধ্বংস হবে দুনিয়া, হাসরের ময়দানে আমরা কিভাবে উঠব, সব কিছু এই 8টি আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা দিয়ে দিলেন। তারপরে সাহাবী খুশি মনে আল্লাহ রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যতটুকু বলছেন আমি ততটুকু মানব, এর চেয়ে বেশিও করব না, কমও করব না। আল্লাহ রাসূলের দরবার থেকে সাহাবী যখন বের হয়ে যাচ্ছিল, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, সাহাবীরা তোমরা তাকায়া দেখো, সফল ব্যক্তি, জান্নাতি ব্যক্তি যদি দেখতে চাও, ওই যে দেখো মসজিদের নববী থেকে বের হয়ে গেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যে শুধু বলছে আল্লাহ রাসূল, আপনি যে ইযা জুলজিলাতিল আরদু এই সূরাটা আমারে বলছেন, এই সূরা থেকে আমি বেশিও করব না, কমও করব না, যতটুকু আপনি জানায়া দিয়েছেন আমি ততটুকু মানব। আল্লাহ রাসূলের দরবার থেকে বের হয়ে যাচ্ছে, আল্লাহ রাসূল বসা যত সাহাবী আছে তাদেরকে বললেন, সফল ব্যক্তি, জান্নাতি ব্যক্তি যদি দেখতে চাও ওই ব্যক্তির দিকে তাকাও। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলকে কতটুকু তারা মেনেছে, দুনিয়াতে সাহাবায়ে কেরাম জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য একটি হাদিসের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের 2895 নম্বর হাদিস। এই হাদিসের ফজিলত বলতে গিয়া হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, আল্লাহ রাসূলের কাছে একজন ব্যক্তি এসে বলল, হ্যাঁ অমুক সাহাবী। আল্লাহ রাসূল ওই সাহাবীরে বললেন, হে অমুক সাহাবী। সাহাবীর নাম ধরে বললেন, তুমি কি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ইখলাস পড়তে পারো না? সাহাবী বলল, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তো সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পড়তে পারি। আল্লাহ রাসূল বলেন, যদি কুল হুয়াল্লাহ একবার পড়তে পারো, পবিত্র কোরআনুল কারীমের 1/3 অর্থাৎ 3 ভাগের 1 অংশের সওয়াব পেয়ে যাবে। সহিহ সনদে হাদিস। আল্লাহ রাসূল সাহাবীরে বললেন, দ্বিতীয়বার বললেন, তুমি কি সূরাতুল নাসর তিলাওয়াত করতে পারো না? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত তিলাওয়াত করতে পারো না? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই সূরাও পড়তে পারি। আল্লাহ রাসূল বলেন, তুমি যদি এই সূরা পড়তে পারো, তাহলে পবিত্র কোরআনুল কারীমের 1/4 অর্থাৎ 4 ভাগের 1 অংশ তিলাওয়াতের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা সূরা পড়লে কোরআন তেলাওয়াতের 4 ভাগের 1 ভাগের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। বলতে বলতে আল্লাহ রাসূল শেষে এসে বললেন, হে সাহাবী, তুমি কি সূরাতুল জিলজাল তিলাওয়াত করতে পারো? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরাতুল জিলজাল তিলাওয়াত করতে পারি। আল্লাহ রাসূল বলেন, সূরাতুল জিলজাল যদি তুমি একবার তিলাওয়াত করতে পারো, তাহলে পবিত্র কোরআনুল কারীমের 1/4 4 ভাগের 1 অংশ তিলাওয়াতের সওয়াব তোমার আমলনামায় পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সূরাতুল জিলজাল তিরমিজি শরীফের 2893 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আনাস আবার বর্ণনা করেন। হযরতে আনাস বলেন, আল্লাহ রাসূল বলছেন, যদি সূরাতুল জিলজাল কোন ব্যক্তি একবার তিলাওয়াত করে, তাহলে পবিত্র কোরআনুল কারীমের অর্ধেক সওয়াব তিলাওয়াতের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাইলে সূরাতুল জিলজালের ফজিলত আছে না নাই? তাহলে আমরা সূরাতুল জিলজাল শব্দের অর্থ কি আমরা পড়েছি? ভাই ভুলে গেছেন কি? সূরাতুল জিলজাল শব্দের অর্থ ভূমিকম্প। একটু আগে না ভূমিকম্প হইছে আজকে, একটু আগে হইছে না, আজকে 11টার দিকে না 9টার দিকে হইছে ভূমিকম্প। আগে হইতে হয়, আমি কইতে নাই তো যাইলো, ভূমিকম্প হয়েছে। তো সূরাতুল জিলজাল শব্দের অর্থ কি? ভূমিকম্প। অর্থ কি? ফজিলত হলো যদি একবার কেউ পড়ে 4 ভাগের 1 অংশ সওয়াব পাবে কোরআন তেলাওয়াতের। আবার অন্য হাদিসের মধ্যে আছে, যদি তিলাওয়াত করে পবিত্র কোরআনুল কারীমের 15 পারা তিলাওয়াতের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তাহলে আসুন আমরা এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরাতুল জিলজালের মধ্যে কাফেরদের বক্তব্য, কাফেরদের
প্রশ্নের জবাবে মহান আল্লাহ তাআলা জানায়া দিলেন, হে বন্ধু হাবিবে কিবরিয়া, আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির প্রথম দিকে একজন ফেরেশতাকে একটা দায়িত্ব দিয়েছেন। প্রধান চারজন ফেরেশতার মধ্যে একজন ফেরেশতার নাম হযরত ইসরাফিল আলাইহিস সালাম। হযরত ইসরাফিলের হাতের মধ্যে একটা শিঙ্গা দিয়ে রেখেছেন, বাঁশি দিয়ে রেখেছেন, মাইক দিয়ে রেখেছেন। ইসরাফিলের দায়িত্ব হলো শিঙ্গায় ফু দিবে। প্রথম ফু দিবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, এইভাবে উলট পালট হয়ে যাবে, সবকিছু উলট পালট হয়ে যাবে। নিচের সবকিছু উপরে চলে আসবে, উপরের সবকিছু নিচে চলে আসবে। আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই শিঙ্গা দিয়া ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে ইসরাফিল, তুমি দাঁড়ায় থাকো, তোমার প্রথম ফু দিবে আর পৃথিবীকে আমি সাথে সাথে ধ্বংস করে দিব। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীকে যখন ভীষণভাবে কাঁপানো হবে, নাড়াচাড়া করা হবে, পৃথিবীর মধ্যে যখন এমন পরিমাণে যখন ইসরাফিল প্রথম যখন ফু দিবেন, লক্ষ্য করবেন আলোচনাটা। ইসরাফিল প্রথম ফু দিবেন, ইযা যুলজিলাতিল আরদু। আল্লাহ তাআলা বলেন, ইসরাফিলের প্রথম ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর মধ্যে একটা ভূমিকম্প হবে, এমন ভূমিকম্প হবে। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। জমিনের ভিতরে যা কিছু আছে, জমিনের ভিতরে যা কিছু আছে, জমিনের পেটের মধ্যে যা কিছু আছে, জমিন সব কিছুকে বের করে দিবে, ছুঁড়ে ফেলে দিবে। যেমনি ভাবে মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষ যেমনি ভাবে বমি করার পরে মানুষের পেটের সবকিছু মুখ দিয়ে বের হয়ে আসে, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। যখন পৃথিবীর মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে, সমগ্র পৃথিবীতে কম্পন সৃষ্টি হয়ে যাবে, ওই সময় পৃথিবী বমি করে দিবে। পৃথিবীর নিচে যত স্বর্ণ সম্পত্তি আছে, খনিজ সম্পদ আছে, রূপা সম্পদ আছে, তেল জাতীয় সম্পদ আছে, যা কিছু জমিনের ভিতরে আছে, জমিনের ভিতরে এই ভূমিকম্প হওয়ার সাথে সাথে জমিন সব কিছুকে ভিতর থেকে বের করে এমন ভাবে ছুঁড়ে ফেলে দিবে। মুফাসসিরিনে কেরাম বলেন, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যেমন চুলা উঠতে থাকে, এই যে বৈশাখ মাসে দেখবেন এক ধরে সুতা উড়ে, আমরা এটাকে ছোটবেলায় পেতাম বুড়ি মাস। চুলা যেমনি ভাবে চতুর্দিকে উঠতে থাকে, মুফাসসিরিনে কেরাম বলেন, এই মানুষগুলা, পৃথিবীর মানুষগুলাকে এইভাবে পৃথিবী ছুটতে থাকবে, ছুটতে থাকবে। কবরের মধ্যে যত লাশ আছে, কবর থেকে এইভাবে ছুঁড়ে ফেলে দিবে। এইভাবে মানুষগুলা তুলার মতো উঠতে থাকবে, স্বর্ণ উঠতে থাকবে, রূপা উঠতে থাকবে। সমস্ত পৃথিবীকে যেই দিন আল্লাহ পৃথিবী যেই দিন সৃষ্টি করেছিলেন, পৃথিবী সৃষ্টি করার পরে এই পৃথিবীটার মধ্যে একটা ভূমিকম্প হয়েছিল। প্রথম সৃষ্টির পরে পৃথিবী নড়াচড়া শুরু করছে। আল্লাহ তাআলা পৃথিবীকে থামায় রাখার জন্য, পৃথিবীকে স্থির করার জন্য আল্লাহ তাআলা পৃথিবীর জায়গা জায়গায় এভারেস্ট নামে পাহাড় তৈরি করে রেখেছেন, উহুদ নামে পাহাড় তৈরি করে রেখেছেন, সাফা মারওয়া নামে পাহাড় তৈরি করে রেখেছেন। আল্লাহ তাআলা যখন দেখলেন সমগ্র পৃথিবী সৃষ্টি করার পরে এইভাবে নড়াচড়া করে, নৌকা যেমনি ভাবে পানির মধ্যে এইভাবে নড়াচড়া করে, সমগ্র পৃথিবীটাও নড়াচড়া করে ঘোরানি শুরু করছে। আল্লাহ তাআলা পৃথিবীটাকে স্থির করার জন্য, থামায় রাখার জন্য ফেরেক হিসাবে আল্লাহ তাআলা জায়গা জায়গায় পাহাড় বানাইলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লোহা হিসাবে যখন জায়গা জায়গায় পাহাড় বানায় দিলেন,
সাথে সাথে পৃথিবী স্থির হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন ওই পাথরগুলোকে, ওই পাহাড়গুলোকে আমি পৃথিবীকে স্থির রাখার জন্য, পৃথিবীকে থামায় রাখার জন্য আমি লোহা হিসাবে, ফেরেঙ্গি হিসাবে তৈরি করেছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই আখরাজাতিল আরদু, জমিনের সবকিছু ছেড়ে দিবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, পাহাড় আর ফেরেক হিসাবে থাকবে না, পাহাড় আর লোহা হিসাবেও থাকবে না, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, চতুর্দিকে উঠতে থাকবে, সমগ্র মানুষগুলো উপরে চলে আসবে, উপরের মানুষ নিচে চলে যাবে, আবার উঠতে থাকবে। এইভাবে যখন সমগ্র পৃথিবী উলটপালট হয়ে যাবে, আল্লাহ তাআলা ৩ নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াকালাল ইনসানু মা লাহা, ওই কবরের মানুষগুলা হঠাৎ করে যখন জমিনে উঠে যাবে, মানুষগুলা তার হাড্ডি মাংস একত্রিত হয়ে মানুষ জমিনের উপরে হাঁটবে আর দৌড়াইতে থাকবে। আরে কি হয়েছে, কি হয়েছে, জমিন কেন এরকম নড়াচড়া শুরু করছে? কবরের মানুষও বলবে, যারা জীবিত আছে তারাও মারা যাবে সিংহায় ফু দেওয়ার সাথে সাথে। ওই সময় সমগ্র মানুষগুলা বলতে থাকবে, আরে কি হয়েছে জমিনের, জমিন কেন এইভাবে কাঁপতেছে, জমিন কেন এইভাবে কাঁপতেছে? মানুষগুলা কবর থেকে উঠে উঠে দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, সমগ্র পৃথিবী এইভাবে কাঁপতে থাকবে, কিন্তু কোনো উত্তর পাবে না, শুধু বলতে থাকবে ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ শুধু বলতে থাকবে কি হয়েছে জমিনে, এইভাবে নড়াচড়া শুরু করছে কেন? তারপরে এই 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 সময় এই জমিনগুলা কি উত্তর দিবে? জমিন উত্তর দিবে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার জবান খুলে যাবে। সুবহানাল্লাহ, আর আওয়াজে বলেন সুবহানাল্লাহ। জমিনের জবান খুলে যাবে। এই জমিনের জবান খুলে যাওয়ার পরে জমিন বলতে থাকবে, মানুষরা তোমরা দৌড়াইতে থাকো, কিয়ামত সংঘটিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। জবান খুলে যাবে, জমিন বলবে তোমরা এতদিন আমার ভিতরে ছিলে, তোমরা দৌড়াইতে থাকো, পৃথিবীর মধ্যে অনেক বড় আকাম কুকাম করেছো, না বড়ানি করেছো। জমিনের জবান খুলে যাবে আর বলবে জমিনের উপরে আমরা দাঁড়ায় দাঁড়ায় যত নাফরমানি করেছি, যত অন্যায় অবিচার করেছি, যত ভালো কাজ করেছি, নেক কাজ করেছি, গুনাহের কাজ করেছি, এই জমিনের জবান দিয়ে বলতে থাকবে, আর কবরে বসে থাকবা না, আর দাঁড়ায় থাকবা না, দৌড়াইতে থাকো, দৌড়াইতে থাকো। মুফাসসিরিনে কেরামগণ বলেন দৌড়াইতে 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 আমরা এই হাসরের ময়দানে উঠবো। এই হাসরের ময়দান কি আসমানে হবে? না, শাম দেশে হবে। কোন দেশে হবে? শাম দেশের জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন। শাম দেশে, শাম দেশের জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন। আর এই জমিনে কিয়ামত সংঘটিত হবে, শুধু নিচের জমিনটা পরিবর্তন হবে, মাটি পরিবর্তন হয়ে এই মাটিটা আমার জমিন হয়ে যাবে। শাম দেশের জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন। এইদিকে গেলে অনেক লম্বা আলোচনা, আমি সেই দিকে যাবো না, আরেকদিন করবো। এই শাম দিকে যখন আমরা দৌড়াইতে থাকবো হাসরের ময়দানের দিকে, আল্লাহ তাআলা তারপরে বলেছেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, তাই কারণে যে তার বড় আদেশে জমিন বলতে থাকবে, আমি যেহেতু কম্পন সৃষ্টি করেছি, নড়াচড়া শুরু করছি, এটা আমার কোনো বিরুদ্ধে নয়, যিনি আমি মাটিরে জমিনে সৃষ্টি করেছেন তার হুকুমে আমি নড়াচড়া করতেছি। সুবহানাল্লাহ বলেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা 6 নম্বর আয়াতের মধ্যে বলেছেন
ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আ'মালাহুম। আল্লাহ তাআলা বলেন ওই সময় মানুষরা দলে দলে বিভক্ত হয়ে নয় দলে দলে যার যার কবর থেকে উঠে যাবে। সুবহানাল্লাহ। যার যার কবর থেকে বের হয়ে যাবে, কবর চুরে ফেলে দিবে। এই সময় মানুষগুলা দলে দলে কবর থেকে বের হবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলা দলে দলে হাসরের ময়দানে উঠবে। আর হাসরের ময়দানে উঠে তারা যারা যত পরিমাণে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যারা হাসরের ময়দানে উঠবে প্রতিটা মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যারা 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 পরিমাণ শস্যের দ্বারা সম পরিমাণ নেক আমল নিয়া নেক ঈমান নিয়া হাসরের ময়দানে উঠবে। ওই হাসরের ময়দানে মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা সকল নেক আমলগুলোকে যাররা 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 হিসাব করে বের করা হবে। শুধু নেক আমল বের করবেন না, এই শেষের আয়াতে বলেছেন ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। নেক আমলকে যেমন যাররা যাররা হিসাব করে হাসরের ময়দানে বের করবেন, ঠিক তেমনি ভাবে মিসকালা যাররাতিন শাররান ইয়ারা সকল গুনাহগুলোকে, বদ আমলগুলোকে, খারাপ আমলগুলোকে যাররা যাররা হিসাব করে হাসরের ময়দানে তুলবে। তাহলে বোঝা গেল হাসরের ময়দানে যাররা যাররা পরিমাণে হিসাব করবেন, যার যাররা পরিমাণ নেক আমল আছে এটারও হিসাব হবে, যাররা পরিমাণ গুনাহ আছে এটারও হিসাব হবে। এখন যাররা পরিমাণ কোনটা দরকার আছে না নাই জানা? যাররা পরিমাণ বোঝাইতে গেলে মুফাসসিরিনে কেরামগণ এইটার ব্যাখ্যা করেছেন। টিনের চিত্র দিয়া দেখবে সূর্যের আলো আসে, আসে না নাই? এই সূর্যের আলো একটা গোল হয়ে আসে, রৌদ্রের একটা রেখা আসে, আসে আসে না? যে ঠিক চিত্র সূর্যের আলোটা ঘরের ভিতরে আইসা ঢুকতেছে, আইসা শুধু এই জায়গায় লাগতেছে, আর অন্য কোনো জায়গায় আলো যায় না। ওই রৌদ্রের মধ্যে দেখবেন অনেক ধুলাবালি উড়াউড়ি করে, আছে না নাই? এটা রোদ ছাড়া কি দেখা যায় না? শুধু ওই চিত্র দিয়ে দেখা যায়। আপনার এই রোদ ছাড়া ভালো জায়গায় কি যাত্রা পরিমাণে ধুলাবালি দেখা যায় না। শুধু এই যে রোদের যে আলোটা আসতেছে ওই আলো দিয়ে শুধু অনেক ধুলাবালি দেখা যায়। মুফাসসিরিনে কেরামগণ বলেন একটা ধুলাকে 40 ভাগ করার পরে 39 নাম্বার ভাগ হলো যাত্রা। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে এই যে এই ধুলাটা উড়ে দেখি অনেক বড়, একবারে ছোট, এইটার আবার 40 ভাগ করবে। এই 40 ভাগ করার পরে এক ভাগ হলো জান্নাত। বুঝাইতে পারছি? তাহলে কি পরিমাণ হাসরের ময়দানের হিসাব হবে? আমরা বাঁচার কোনো সুযোগ নাই। দলে দলে মানুষ হাসরের ময়দানে উঠবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহর রাসূল বলেন, আয়েশা হাসরের ময়দানটা এমন ভয়াবহ হবে, এমন বিপজ্জনক আর এমন ভয়ঙ্কর হবে, মানুষের পরনে কোনো কাপড় থাকবে না, মানুষ বস্ত্রহীন হয়ে উঠবে। যার যে পরিমাণ গুনাহ সে পরিমাণ ঘাম তার শরীর থেকে ঝরতে থাকবে, এই ঘাম গিয়া পানিতে পরিণত হবে। আর যার যতটুকু পরিমাণে গুনাহ হবে এই ঘামের সাগরের মধ্যে সে সাঁতরাইতে থাকবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীগণ, আমি সারাটা জীবন এত সুন্দর করে পর্দা করে জীবন পরিচালনা করেছি, এত সুন্দর করে আমি পর্দার ভিতরে দেখেছি, হাসরের ময়দানে বস্ত্রহীন হয়ে কিভাবে উঠবো ইয়া রাসূলুল্লাহ? আম্মা জান আয়েশাকে আমার নবী জবাব দিলেন, হে আয়েশা শুনো রে, হাসরের ময়দানটা এমন হবে মানুষ তার পরনে কাপড় আছে কিনা নাই, তার পরনে কাপড় আছে না নাই সেই দিকে
দিকে মানুষরা কোনো খেয়াল করতে পারবে না, মানুষ কোনো খেয়ালই আসবে না, চিন্তায় আসবে না। এই হাসরের ময়দানে মানুষ শুধু দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, 50,000 বছর দাঁড়ায় থাকবে হাসরের ময়দানে। নিজে বাঁচার জন্য অনেক চেষ্টা করবে। তার পরনে কাপড় আছে কিনা, তার পরনে কোনো কাপড় আছে কিনা সেইটা সে জানবে না, কোনো খবরই পাবে না। হে আয়েশা, এই মানুষের পরনে কাপড় থাকবে কিনা সেই দিকে কোনো খেয়াল থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে হাসরের ময়দানটা কত ভয়ঙ্কর হবে, কেমন হবে হাসরের ময়দানে। যখন কিয়ামতের দিন, যখন আমরা কবর থেকে উঠব, কবর থেকে উঠার সময় হাসরের ময়দানে যেই দিন আমরা কবর থেকে উঠব, সব মানুষরা বস্ত্রহীন হয়ে উঠবে, কাপড় ছাড়া উঠবে। প্রতিটা মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর সমগ্র নবী রাসূলগণ বস্ত্রহীন হয়ে হাসরের ময়দানে উঠবেন, কিন্তু আমাদের রাসূল জান্নাতি পোশাক পরে হাসরের ময়দানে উঠবে। আরো জোরে বলে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশের কায়ার মধ্যে ধরে মাথাটারে এইভাবে টেকাইতে থাকবেন আর বলতে থাকবেন, কখন জানি হিসাব দিতে হবে রে, কখন জানি হিসাব দিতে হবে। যদিও নবী রাসূলগণ বিনা হিসাবে জান্নাতি, কিন্তু সব নবী রাসূলগণ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। কিন্তু আমাদের নবী সিজদায় পড়ে আরশের ছায়ার নিচে, আরশের কায়ার নিচে আমাদের নবী সিজদায় পড়ে বলতে থাকবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ তাআলা ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলবেন, ইরফার আসাকা ইয়া মুহাম্মদ, হে বন্ধু হাবিবে কিবরিয়া, আমার বন্ধু, আমার কলিজার বন্ধু, আমার জানের জান, আমার বন্ধু হাবিবে কিবরিয়া, ইরফার আসাকা ইয়া মুহাম্মদ, হে বন্ধু হাবিব, আপনি হাসরের ময়দানে এত লম্বা সিজদা কেন দিয়েছেন? এত লম্বা সিজদা দেওয়ার কারণ কি? ও বন্ধু হাবিব, ইরফার আসাকা, আপনার মাথা কানা উঠান, ইরফার আসাকা, আপনার মাথা মুবারক উঠান। আজকে কোনো কথা হবে না, কোনো অডিট হবে না, জরিপ হবে না, লা তুসাফা ইয়াশফাউ। এ বন্ধু হাবিব, আজকে হাসরের ময়দানে তুমি যার জন্য সুপারিশ করবে, যার জন্য তুমি, আমি নবী, আমি আল্লাহকে সুপারিশ করবে, আমি কথা দিলাম তো বন্ধু হাবিব, কোনো অডিট হবে না, কোনো জরিপ হবে না, আমি আল্লাহ তোমার উম্মতকে জান্নাতে দিয়ে দিব। আল্লাহ রাসূল মাথা মুবারক উঠাবে না, সিজদায় পড়ে শুধু রাব্বি হাবলি উম্মতি বলবেন। আল্লাহ তাআলা বলবেন, ও বন্ধু হাবিব, আমি চাইলে তোমার উম্মতদেরকে হাসরের ময়দানে না এনেই আমি জান্নাতে কিংবা জাহান্নামে দিয়ে দিতে পারতাম। আচ্ছা, আল্লাহ কি চাইলে হাসরের ময়দানও না নিয়া আমাদেরকে জান্নাতে জাহান্নামে দিতে পারতো কি পারতো না? পারতো। আল্লাহ তাআলা বলেন, ও বন্ধু হাবিব, আমি কাফের কুফফারদেরকে, নাসারা ইহুদিদেরকে, বিধর্মীদেরকে, যারা তোমাকে কষ্ট দিয়েছে, শুধু তাদেরকে তুমি নবী আমার বন্ধু হাবিবের শান আজমত সব কিছু দেখানোর জন্য কাফেরদেরকে দেখাবো আজকে আমার বন্ধুর শান কত, কাফেরদেরকে দেখাবো আমার বন্ধুর মর্যাদা কত। ও বন্ধু হাবিব, আপনি মাথা মুবারক উঠান, মাথা মুবারক উঠান, ইরফার আসাকা ইয়া মুহাম্মদ, আজকে মাথা মুবারক উঠান, আপনি কাফেরদেরকে আপনার সম্মান আজমত শান দেখাইয়া দেখাইয়া তোমার উম্মতদেরকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। আল্লাহ রাসূল বলবেন, আল্লাহ আপনি তো বলেছেন আজকে হাসরের ময়দানে আপনি কাহার নাম ধারণ করবেন। আল্লাহ তাআলার 99টা নামের মধ্যে একটা নাম হলো কাহার। আল্লাহ রাগান্বিত হয়ে যাবে, এই নামটা দুনিয়ায় কোনো প্রয়োগ করবেন না, একমাত্র হাসরের ময়দানের জন্য রেখে দিছে। আল্লাহ তাআলা বলবেন, হে আল্লাহ, নবীজি বলবেন, হে আল্লাহ, আপনি না বলছেন আপনি হাসরের ময়দানে কাহার নাম ধারণ করবেন, রাগান্বিত হবেন,
গুসা হবেন। আজকে যদি সেই রাগ যদি আমি নবীকে দেখান, আল্লাহ তাআলা বলবেন বন্ধু হাবিব আজকে এই রাত এই কাহার নাম শুধু আপনার জন্য নয়, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। এই নাম আমি কাফের মুশরিক নাসারা বিদর্মীদের জন্য, নমরুদের জন্য রেখেছি, আবু জাহেলের জন্য রেখেছি, ফেরাউনের জন্য রেখেছি। আল্লাহ তাআলা ডাক দিবেন, হে নমরুদ ফেরাউন আবু জাহেলের দল দাঁড়াও দাঁড়াও, আজকে আমি কাহ্হার নাম ধারণ করেছি, আর আমি আমার বন্ধু হাবিবের জন্য রহমান গাফুর হয়ে গেলাম। আমি তোমাদের জন্য কাহ্হার হলাম, আর বন্ধু হাবিবের জন্য আমি রহমান আর গাফুর হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাইলে হাশরের ময়দানে আমার নবী জাহান্নামীদের নামের লিস্ট আমার নবীর হাতে নিবেন। আল্লাহ তাআলা বিনা হিসাবে 7 লক্ষ 7 লক্ষ 7 লক্ষ করে 49 কোটির মতো উম্মত জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, নবী যে সুপারিশ ছাড়াই, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। একদল কয় নবীজিও নাকি হাশরের ময়দানে গুনাহ নিয়া দৌড়াইতে থাকে। আউযুবিল্লাহ। হযরত আনাস বলেন, আচ্ছা সুর দিলে সময় বেশি লাগবে, আমি সংক্ষেপে বলি, সময় কম। হযরত আনাস নবীজিরে বলে, ইয়া রাসূলুল্লাহ হাশরের ময়দানে আমি আপনারে কোথায় পাবো? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমাকে তুমি হাউজে কাউসারের নিকট পাবে। হযরত আনাস বলে, সেখানেও যদি না পাই? নবীজি বললেন, আমাকে তুমি মিজানের পাল্লার নিকটে পাবে। সুবহানাল্লাহ। হযরত আনাস বলে, সেখানেও যদি না পাই হুজুর আমি আপনাকে কোথায় পাবো? আল্লাহ রাসূল বলেন, ফুল সিরাতের নিকটে পাবেন। সুবহানাল্লাহ। হযরত আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ 3 জায়গার মধ্যে কোনো একটা জায়গায় যদি না পাই? হযরত আনাসকে আমার নবী জবাব দিলেন, আনাস হাশরের ময়দানে আমি এমন হব, আমি 3 জায়গার মধ্যে 3 জায়গায় দৌড়াইতে থাকবো। একবার মিজানের পাল্লায়, একবার ফুল সিরাতের পারে, একবার হাউজে কাউসারের নিকট। তুমি যে কোনো একটা জায়গায় আমার পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি আমার উম্মতদেরকে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলবেন, সব হিসাব নিকাশ শেষ, আপনার উম্মতদেরকে আমি সবাইকে জান্নাতে দিয়ে দিছি। আল্লাহ রাসূল একটা জাহান্নামীদের নাম, আল্লাহ রাসূল বলবেন জাহান্নামীদের নামের লিস্টটা আমার হাতে দেন। আল্লাহ রাসূল নামের লিস্ট হাতে নিবেন, দেখবেন যে মুকাম মহল্লার হেদে নবীর উম্মত হেদে জাহান্নামী হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম থেকে যারা পরিমাণ ঈমান নিয়ে যারা মারা গেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামীদের নামের লিস্ট হাতে নেবেন, জাহান্নামীদেরকে তুলে তুলে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর কি করবেন আপনি আমার জন্য রাসূল? আমরা আল্লাহ রাসূলের জন্য কি করেছি? এই যে ভূমিকম্প আজকে হয়েছে, এখন যত ভূমিকম্প হয় সব আমাদের পাপের ফসল, সব গুনাহের ফসল। ভূমিকম্প যত হয় বুঝবেন আপনি আমার পাপের পাল্লা, গুনাহের পাল্লা ভারী হচ্ছে। এই জন্য আমাদের এই পৃথিবীতে ভূমিকম্প হচ্ছে। আর যখন দুনিয়া ইজাজুল জিলাতিল আরদু, ওই যে ভূমিকম্প হবে সেটার কাফেরটা একবারে শেষ ভূমিকম্প, সবকিছু উলট পালট করে দিবে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আসুন না আল্লাহ তাআলার জন্য, কবরের জন্য আমরা নিজেকে প্রস্তুত রাখেন। হাশরের ময়দানে আপনি আমার কি পরিণতি হবে? হাশরের ময়দানের হিসাব নিকাশের ব্যাপারে তো বললামই না, কত কষ্ট হবে। 50,000 বছর ফুল সিরাতের পার, কেউ পার হয়ে যাবে 20 দিন ন্যায়, আর কেউ 30,000 বছর আসবে, যাইতে যাইতে জান্নাতের কাছে চলে গেছে, কেটে জাহান্নামে পড়ে যাবে। কি পরিণতি হবে আপনি আমার? হাশরের ময়দানে এমন অবস্থা হবে, নবী রাসূলগণ দৌড়াইতে থাকবেন, আমাদের বন্ধু হাবিব বলতে থাকবেন, রাব্বি হাবিব। আপনি আমার কি পরিণতি হবে? আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতের জন্য, মৃত্যুর জন্য, কবরের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা 5 ওয়াক্ত নামাজটা একটু কায়েম করি, নিজে 5 ওয়াক্ত পড়েন, আপনার সন্তান নামাজি হয়ে যাবে। নিজে নামাজ পড়েন না, বলেন হুজুর আমার সন্তান নামাজ পড়ে না, এটা কইতে নামাজ হইতো। আপনি সারাদিন দোকানে বসে গুটি মারেন,
সারাদিন দোকানে বসে এই সেই করেন, আগর বাগর করেন, নামাজের খবর নাই, জোহর গেল, আসর গেল, মাগরিব এশা চলে গেল, একটু পরে গিয়ে আরামে ঘুমাচ্ছেন। আপনার ঘুম কত শান্তির ঘুম হচ্ছে, আপনার ঘুমাচ্ছেন, নাক দিয়ে একটা মশাও ঢুকে না, নাক দিয়ে একটা মাছিও ঢুকে না, এত ছিদ্র দিয়া শ্বাস যাচ্ছে আসছে, মাছিও ঢুকে না। আপনাকে আল্লাহ কত মায়া করছে, এশাও পড়েন নাই, ফজর পড়েন নাই, এত মায়া করছে। কি করছে? আল্লাহ তাআলা আপনার নাকের পাশে ফেরেশতারা দেওয়া পাহারা দেওয়াচ্ছে। সারাদিন চোখ দিয়ে আপনি গুনাহ করেছেন, ময়লা ঢুকেছে, ঘুম থেকে উঠে দেখেছেন চৌকের কোনায় ময়লা বের হয়ে, সারা দিনের ময়লা চৌকের কোনায় বের হয়ে আসছে। তারা বের করছে? আল্লাহ। কে বের করছে? এটা দুনিয়ার কোন মানুষে বের করছে? আল্লাহ বের করছে। আপনি আমার জন্য আল্লাহ এত কিছু করতে পারছেন, আমরা কি করছি ভাই? আমরা প্রস্তুত নেই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মৃত্যুর জন্য, কবরের সামান জোগাড় করার জন্য তৌফিক দান করে। জোরে বলেন আমিন।